আপনি বিশ্বাস করতে পারবেন না, আগামী 2-3 বছরের মধ্যে এই জিনিসগুলোই মার্কেট কাঁপাবে। রামবুটান, লঙ্গান এবং অ্যাভোক্যাডো, এই 2-3 বছরের মধ্যে দেখবেন যে পরিমাণ কমার্শিয়াল বাগান এখন হয়েছে এবং সেগুলোর তো ফল আসার সময় হয়েছে। আমরা যেরকম গত বছর দেখেছি ব্যানানা ম্যাঙ্গো বাজারে প্রচুর পরিমাণে এসেছে, তার আগের বছর কাটিমন আম প্রচুর পরিমাণে এসেছে। একইভাবে রামবুটান, অ্যাভোক্যাডো এবং লঙ্গান এই ফলগুলো বাজারে আসবে এবং বাজারে সাপ্লাইটা যদি বেশি পরিসরে হয়, আমাদের রাস্তাঘাটের যত ফুটপাতে যত দোকান আছে, যত ফল দোকান আছে, সব দোকানেই এর সাপ্লাইটা বাড়বে। এটি বাংলাদেশের অর্থনীতিতেও যেমন ভূমিকা রাখবে, একদিক থেকে বিদেশি ফল আমদানির উপর আমাদের যে নির্ভরতা সেটিও কমবে এবং আমাদের বাংলাদেশ অর্থনীতিতেও এর ভূমিকা অপরিসীম হবে। আমরা আসলে কিভাবে বাণিজ্যিক বাগান করে লাভবান হতে পারি? দেশি জাত রাখতে হবে, দেশি জাতের বিকল্প নেই। দেশি জাতের পাশাপাশি আমরা কিছু বাণিজ্যিক জাত নিয়ে কাজ করে লাভবান হতে পারি। যেমন উদাহরণস্বরূপ হিসেবে যদি বলি, আমরা যদি একটা লঙ্গান গাছ লাগাই, 10টা লঙ্গান গাছ দিয়ে আমরা শুরু করি, 10টা লঙ্গান গাছ থেকে আমরা 3 বছর পরে বা 4 বছর পরে যে ফলনটা পাবো সেটি হয়তো অ্যাভারেজে হবে, একটা গাছ থেকে যদি আমি 300 পিস লঙ্গান ফল পাই, তাহলে 10টা গাছ থেকে 3000 পিস ফল হবে। একটা ফল যদি আমরা খুচরা বাজারে বা আমরা পাইকারি বাজারেও যদি বিক্রি করি, প্রতিটা আমরা লঙ্গান বিক্রি করতে পারবো মিনিমাম 20 থেকে 22 টাকা করে। কিন্তু যদি আমরা একটা লিচু গাছের এটার সাথে তুলনা করি, তাহলে এই রামবুটান বা লঙ্গানের সাথে লিচুর যে তুলনাটা, আমরা যদি একই গাছ, ওই 10টা গাছ লিচু গাছ আমরা লাগাই, তাহলে ওই একই রকম ফলন ঠিকই পাবো 4 বছর পরে বা 3 বছর পরে, ওই 3000-এর মতো ফলন পাবো। কিন্তু সেক্ষেত্রে গিয়ে লিচুর দাম হবে সর্বোচ্চ 10 টাকা। এই যে ডিফারেন্সটা, এই জন্যই আমরা যদি লাভবান হতে চাই এবং এই কৃষিতে ফল বাগান দিয়ে লাভবান হতে চাই, তাহলে আমাদের একটু যে জাতগুলোর বাজারে ডিমান্ড আছে, যে জাতগুলোর বাজারে দাম আছে, সেই জাতগুলো নিয়ে কাজ করতে হবে। আগে আসলে সবাই কেমিক্যাল সার, রাসায়নিক সারের প্রতি ঝুঁকে গিয়েছিলাম। একটা সময় এমনও হয়েছে কেউ জৈব সারের প্রতি আগ্রহী ছিল না, সবাই আসলে কেমিক্যাল সার বা রাসায়নিক সার নিয়ে চাষাবাদ করতো। এখন মানুষ অনেক সচেতন, পরিবেশ সম্পর্কে তারা অনেক সচেতন। তারা সবার আগে বায়োপেস্টিসাইড, মানে জৈব যে বালাইনাশকগুলো আছে, জৈব সারগুলো আছে, সেগুলোর দিকে বেশি আকর্ষণ দেখায়, সেগুলোর দিকে বেশি ঝুঁকছে। বিধায় আমাদের রেশিও অনুযায়ী আনুপাতিক হারে আমাদের ফলনগুলো বাড়ছে। আমাদের এই কৃষিতে আমরা যেটা দেখছি ইদানিং 4-5 বছর ধরে, বেশ কিছু বিদেশি ফল, আমাদের দেশি জাতের পাশাপাশি বেশ কিছু বিদেশি জাতের ফল একটা রেভলিউশন ঘটিয়ে ফেলেছে। যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি, ড্রাগন ফল, রামবুটান, লঙ্গান, আমের মধ্যে যেমন আছে হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, কিং অফ চাকাপা, তারপরে আমেরিকান পালমার, কিউজাই, নামডকমাই, এই যে আমগুলো, এগুলো কিন্তু একটা রেভলিউশন ঘটিয়ে ফেলেছে। গত 2022 সালের দিকে কাটিমন আম কিন্তু একটা ভালো রেভলিউশন করেছিল, অর্থাৎ কাটিমন আমের প্রচুর একটা যোগান বাজারে ছিল। তার কারণ হচ্ছে মানুষ যে বিদেশি জাতগুলো লাগাচ্ছে দেশি জাতের পাশাপাশি, সেই জাতগুলো যত বড় পরিসরে ব্যাপ্তি ঘটছে, বিস্তৃত হচ্ছে, তত বড় পরিসরেই কিন্তু আমাদের বাজারে বা সাপ্লাই চেইনের মধ্যে সেটি যুক্ত হচ্ছে এবং আমরা বাজারে সেটি পাচ্ছি। বাজার থেকে আমাদের বাড়ি ঘরে এবং শেষ পর্যন্ত খাবার টেবিলে পৌঁছে যাচ্ছে। আমাদের যে কৃষিতে যে এই একটা রেভলিউশন ঘটেছে, একটা কৃষিতে যে একটা বিপ্লব ঘটেছে, এটার পিছনে যে মূল কারণটা জড়িত, সেটি হচ্ছে গবেষণা এবং কৃষি প্রযুক্তি নির্ভর যে চাষাবাদ। এই প্রযুক্তি নির্ভর চাষাবাদ এবং গবেষণার কারণে আমরা উত্তরোত্তর সমস্ত গাছপালা, সমস্ত প্রজাতি ভেদে আমরা যে উত্তরোত্তর সফলতা সেটি আমরা পেয়েছি। এবং আমার এই অভিজ্ঞতায় আমি যেটা দেখছি, বিগত 4-5 বছর বা 7-8 বছরের বাংলাদেশের যে ফল বাগানের বা ফলের মধ্যে যে রেভলিউশন গুলো হয়েছে বা বিপ্লব ঘটেছে, আগামী 2-3 বছরের মধ্যে যে 2টি বা 3টি ফল গাছ বা ফল বাজারে বিপ্লব ঘটাতে পারে, তার মধ্যে আমি যদি বলি যে একটি হচ্ছে রামবুটান, একটি হচ্ছে লঙ্গান, আর একটি হচ্ছে অ্যাভোক্যাডো। আমরা এই ফলগুলো একটা সময় চিন্তাই করতে পারতাম না যে অ্যাভোক্যাডোকে বলা হয় সুপার ফ্রুটস, অর্থাৎ এর মধ্যে সব ধরনের পুষ্টি উপাদান নিহিত আছে এবং অ্যাভোক্যাডো বিশ্বের মধ্যে সবচেয়ে আকাঙ্ক্ষিত একটা ফল। এই জন্য অ্যাভোক্যাডো আমরা চিন্তাই করতে পারতাম না যে বাংলাদেশে অ্যাভোক্যাডো হবে, কিন্তু এখন প্রচুর পরিমাণে বাংলাদেশে অ্যাভোক্যাডো হচ্ছে এবং বাণিজ্যিক ভাবে হচ্ছে। এবং আসার কথা হচ্ছে আগামী 2-3 বছরের মধ্যে এই ফলটা এত বেশি পরিমাণে আসবে, যে পরিমাণ বাণিজ্যিক বাগান হয়েছে, আশা করছি আমরা হাটে বাজারে রাস্তাঘাটে সমস্ত ফলের দোকানে আমরা এই অ্যাভোক্যাডো ফলটা পাবো।